হযরত ওমরের বাড়ি খাবার নাই, হযরত ওমরের বাড়িতে টাকা পয়সা নাই। স্ত্রী ডাক দিলেন স্বামীরে, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কেনা লাগবে, আপনি দয়া করে ঈদের কাপড় কিনে দেন। হযরত ওমর বললেন, বিবি রে, সন্তানদের জন্য ঈদের কাপড় কেনার মতো পয়সা আমার কাছে নাই। হযরত ওমর কত বড় খলিফা, খলিফাতুল মুসলিমিন। বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, বাহরাইন, পৃথিবীর বিরাট বিরাট ভূখণ্ডের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এত বড় খলিফা, ঘরের মধ্যে তার টাকা নাই কাপড় কেনার মতো। স্ত্রী ডাক দিলেন, স্বামী আমার, তাহলে আপনি বাইতুল মাল থেকে আপনি যে মাসে খলিফা হিসেবে বেতন পান, আগাম বেতন আপনি বাইতুল মাল থেকে নিয়ে আসেন। হযরত ওমর চিঠি পাঠাইলেন। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবা আমার। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি অর্থমন্ত্রী ছিলেন। আবু উবাইদা ইবনে জাররাহর কাছে চিঠি লিখে বললেন, হে আবু উবাইদা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে আগাম দিয়ে দেন, কারণ আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার, ঈদের খাবার দাবার কেনার মতো পয়সা আমার কাছে নাই। কি বুঝলেন আপনি? এই জন্য খেলাফত কাকে বলে, খলিফাতুল মুসলিমিন কারা? নবীজি বললেন, তোমরা আমার সুন্নতকে মেনে চলো, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নত মেনে চলবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশেদ আবু বকর, ওমর, আলী, উসমানের সুন্নাহ মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কর্ণফুলীবাসী মা বোনেরা, ভালো করে অন্তর্মহল থেকে শুনবেন, মহিলারা ভালো করে ওয়াজ শুনবেন। খালি তো স্টার জলসা, জি বাংলা, হাবিজাবি নাটক আর হাবিজাবি দেখেন, টিকটক শুধু দেখেন। আমাদের দেশের হাজার হাজার নারীরা টিকটক বানায়, হাজার হাজার নারীরা ফেসবুক আর হাবিজাবি দেখে। তারা ওয়াজ নসিহত শুনে না, আবার লক্ষ লক্ষ নারীরা ওয়াজ নসিহত শুনে। ভালো মন্দ আছে, সব দিয়ে দুনিয়া। তো মনোযোগ দেন। আবু উবাইদা ছিলেন জান্নাতি সাহাবী, হযরত ওমরও জান্নাতি সাহাবী। এক জান্নাতি আর এক জান্নাতির কাছে চিঠি লিখছে, আপনি আমারে 1 মাসের বেতন আগাম দিয়ে দেন। আর আমরা দেশের ফাইতে নেতা চান্দাও দেয়, দিবি নালি পরে তোর গুলি করবে। সোরের ঘরের সোর কোথাকার? 2300 সোর। এই 2300 সোরে সিটার বাট পারে আমার সোনার বাংলায় একবারে আদা করে নিক্ষিপ্ত হয়ে গেছে আজকে। কথা কর না কেন, ঠিক কিনা? সুন্নি মুসলমান, ভালো মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। চিন্তা করেন তো, সেই দিনের খলিফাতুল মুসলিমিন চিঠি লিখলো অর্থমন্ত্রীর কাছে। কি চমৎকার এক সিদ্ধান্ত, কত সুন্দর নীতিমালা ছিল। যিনি চিঠি লিখলেন তিনিও জান্নাতি, যার কাছে চিঠি লিখলেন তিনিও জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তো কখন জান্নাতি? জুমার দিনে সব মুসল্লিরা মসজিদ ছেড়ে দিয়ে খাবার কিনতে চলে গেল, মাত্র 10 জন সাহাবী বসে আছে। আল্লাহর নবী বললেন, এই 10 জন আল্লাহর জান্নাতি, আশারায়ে মুবাশশারা। একজন ওমর, তিনিও জান্নাতি। আবু উবাইদা ইবনে জাররাহ, তিনিও জান্নাতি। এক জান্নাতি সাহাবী আর এক জান্নাতি সাহাবীর কাছে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, আহা ওগো অর্থমন্ত্রী, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন।
কারণ আমার ঈদের জামা কেনার মতো পয়সা করি নাই, ঈদের বাজার করব বাচ্চাদের জন্য পয়সা করি নাই। আগামী 1 মাসের বেতন আপনি আমাকে আগাম দিয়ে দেন। কি আশ্চর্য, কি আলিশান প্রেম ছিল সেই, কি আলিশান প্রেম। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে কান্না শুরু করলেন। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে কান্না শুরু করলেন। তিনি কাঁদতে স্যার বলতে হা মুসলিম মিল্লাতের এত বড় খলিফা, এত প্রভাবশালী খলিফা, যার নাম শুনলে রোম সাম্রাজ্য থরথর করে কাঁপে, যার কথা শুনলে পার্সিয়ান সাম্রাজ্য থরথর করে কাঁপে, আজকে তার ঘরে বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা করি নাই, বাচ্চাদের ঈদের বাজার আমার কেন বন্ধ দালান ঘর, ও মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে।